নমস্কার তোমাদের সবাইকে। আজকে আমি তোমাদের সাথে পুলিশ ডিপার্টমেন্টের রত্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিক শুনছো, পুলিশ ডিপার্টমেন্টের রত্ন। যেমনটা আমি তোমাদেরকে কমিট করেছি যে আমি তোমাদের সাথে আমার চ্যানেলে পুলিশ ডিপার্টমেন্টের ছোট বড় খারাপ ভালো সমস্ত বিষয়, ছোটখাটো বিষয় আমি তোমাদের সাথে আমার চ্যানেলের মাধ্যমে ইনফরমেটিভ ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা ঠিক তেমনই খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্টে যত রকমের ডিউটি হয় সমস্ত ডিউটির রত্ন বলা হয় এই পিএসওর ডিউটিকে। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিওটা খুব ভালো করে দেখবে। কিভাবে এই ডিউটিটা হয়, কেমন ডিউটি হয়, স্যালারি কি কোনো পার্থক্য হয়, এই বিভিন্ন বিষয় নিয়ে পিএসওর ডিউটি, পার্সোনাল সিকিউরিটি অফিসারের বিভিন্ন বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। এবং তার সাথে সাথে বলি, চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলের পুরো ডিটেইলড ভিডিওগুলো দেখো, চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখো। আমার খুব ভালো লাগে তোমরা আমাকে প্রচুর কমেন্ট করছো এবং কমেন্টে এমন কিছু প্রশ্ন করছো যেগুলো আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তার মানে তোমরা ভিডিওগুলো ডিটেলসে দেখছো না। আমার চ্যানেলটা কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নয়, আমার চ্যানেলটা একটা ইনফরমেটিভ ভিডিও চ্যানেল এবং সম্পূর্ণ ফ্রি চ্যানেল, কোনো পেড চ্যানেল নয়। তাহলে প্রতিটা ভিডিও তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বারবার শুনতে হবে, দেখতে হবে, তাহলে তোমরা ডিপার্টমেন্টের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবে। বেশি লেনদি না করে ডিটেলসে চলে আসি। পিএসওর চাকরি মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার। প্রথমত বলি, পিএসও ডিপার্টমেন্টের কোনো ইউনিট নয়। পিএসও একটা ডিউটির নাম, কোনো ইউনিট নয় যেখানে আলাদা করে পোস্টিং হয় ছেলে মেয়েদের, তা কিন্তু নয়। পিএসও এই চাকরিতে যেমন ছেলেদের জন্য অপশন রয়েছে তেমন মেয়েদের জন্য অপশন রয়েছে। পিএসওর এই ডিউটি ছেলে মেয়ে উভয়ই আমাদের ডিপার্টমেন্টে করে এবং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটো ডিপার্টমেন্টেই এই পিএসওর ডিউটি সেম, খুব ইম্পর্টেন্ট এবং প্রচন্ড ডিমান্ডেবল একটা ডিউটি এই পিএসওর ডিউটি, পার্সোনাল সিকিউরিটি অফিসার। আমি বলি পিএসওর এই ডিউটি সাধারণত কনস্টেবলদের জন্য। এবার এখানে কনস্টেবল এবি বা ইউবি, সেই কনস্টেবলটা ব্যাটালিয়নে ডিউটি করছে না ডিস্ট্রিক্টে ডিউটি করছে এটা কিন্তু কোনো ম্যাটার করে না। পিএসও যেহেতু কোনো ইউনিট নয়, যেহেতু একটা ডিউটির নাম, তাই এখানে কিন্তু পোস্টিং হয় না। এই পিএসওর ডিউটি সব সময়ই কিন্তু ডেপুটেশনে হয়। যেমন আমি তোমাদেরকে আমার এর আগের ভিডিওতে চ্যানেলে আমি ডেপুটেশন সম্বন্ধে বলেছিলাম, তাহলে পিএসওর এই ডিউটি কিন্তু ডেপুটেশনে হয়। সাপোজ ধরে নাও তোমরা ট্রেনিং করেছো, ব্যাটালিয়নে ঢুকেছো। ব্যাটালিয়নে কমান্ডেন্ট স্যার আছেন, তার নিচে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট স্যার আছেন, তার নিচে ডিএসপি স্যার আছেন। তাহলে এই যে কমান্ডেন্ট স্যার, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, ডিএসপি, এনাদের প্রত্যেকের কাছে 2 থেকে 3 জন করে পিএসও থাকে। এবার সাপোজ ধরো তোমার ব্যাটালিয়নে যিনি আজকে কমান্ডেন্ট, তার কাছে তুমি পিএসও ডিউটিতে ঢুকলে কালকে সেই কমান্ডেন্ট স্যারের পোস্টিং হলো, ধরো ইবিতে পোস্টিং হলো, এসটিএফ এ পোস্টিং হলো, বা ধরো সিআইএফ পোস্টিং হলো, তখন তার সাথে কমান্ডেন্ট স্যার নিজের সাথে তোমাকে সেখানে নিয়ে চলে যাবে। এবার যে ব্যাটালিয়নে তুমি ছিলে সেই ব্যাটালিয়নের কমান্ডেন্ট স্যারের যখন অন্য কোনো জায়গায় পোস্টিং হয়েছে, যখন তুমি তার সাথে সেই জায়গায় চলে যাচ্ছ, তখন কিন্তু তোমার কিন্তু ডেপুটেশন অর্ডার হবে। তাহলে পিএসওর ডিউটি যেখানে যত ছেলেমেয়েরা সবাই করে, সবাই কিন্তু ডেপুটেশনে করে। কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে যত আইপিএস অফিসার মানে অ্যাডিশনাল এসপি, ডিআইজি, আইজি, এডিজি, ডিজি, এনারা প্রত্যেকে যত যেখানে আইপিএস অফিসার আছেন বা ভবিষ্যতে আরো যারা ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে চাকরি করতে আসবেন, তাদের প্রত্যেকের কাছে 3 জন থেকে 4 জন করে পিএসও থাকে। তাহলে এই যে 3 জন করে 4 জন
পিএসও একজন অফিসারের কাছে থাকে, প্লাস শুধুমাত্র আইপিএস অফিসার না, আইএএস অফিসার, কোর্টের জাজ, বড় বড় উকিল, এনাদের কাছেও কিন্তু এই পিএসওর ডিউটি হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ থেকে। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই জায়গাতেই যত আইপিএস অফিসার আছে, যত বড় বড় অফিসার আছে, প্রত্যেকের কাছে পিএসও ডিউটি হয়। এবং এই পিএসও ডিউটিকে পুলিশ ডিপার্টমেন্টের রত্ন এই কারণেই বলা হয়, তার কারণ এটা খুবই সম্মানের একটা ডিউটি। আজকে তুমি যে আইপিএস অফিসারের কাছে আছো, সেই আইপিএস অফিসারের দেহ রক্ষার দায়িত্ব তোমার উপর। সেই আইপিএস অফিসার যেখানে যেখানে যাবেন, সেখানে সেখানে তোমাকে তার সাথে ছায়া সঙ্গী হিসাবে থাকতে হবে। এটাই পিএসওর কাজ। এবং পিএসওর ডিউটিটা একটা গ্ল্যামারাস চাকরি। সবসময় তোমাকে সাফারি পরে ডিউটি করতে হবে, তোমাকে ভালো আয়রন করা ইউনিফর্ম পরে ডিউটি করতে হবে, তোমার সাথে অল টাইম 9mm থাকবে, 9mm পিস্তল থাকবে, বন্দুক থাকবে। তো একটা গ্ল্যামারাস চাকরি, একটা দেখতেও সুন্দর লাগে। অল টাইম ক্লিন শেভ, ওয়েল ট্রিম করা তোমার চুল, হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগে। এবার ডিপার্টমেন্টের এই চাকরির গ্ল্যামার বললাম, এর থেকেও বেশি কিছু বলছি। এবার এর থেকে বেশিটা হচ্ছে এই ডিউটিতে বাড়ি। এই ডিউটিতে বাড়ি কোনো অফিসার যাদের কাছে 3 জন করে পিএসও থাকেন, তারা মাসে 10 দিন ডিউটি করে 20 দিন বাড়ি থাকে। যে সমস্ত অফিসারের কাছে 2 জন পিএসও থাকেন, তারা মাসে 15 দিন ডিউটি করে 15 দিন বাড়িতে থাকে। কেউ কেউ 2 দিন ডিউটি করে 2 দিন বাড়ি থাকে, যাদের কাছাকাছি বাড়ি। তাহলে সব রকম সুযোগ সুবিধা আছে। এবার বলি, যেহেতু তুমি একজন আইপিএস অফিসারের সাথে সব সময় তোমাকে কাটাতে হবে, কিন্তু তার জন্য আলাদা করে ডিপার্টমেন্ট থেকে করে এক্সট্রা অ্যালাউন্স কিন্তু থাকে না। যে স্যালারি আজকে ডিপার্টমেন্টে ঢুকে একজন ল অ্যান্ড অর্ডার ডিউটি করা কনস্টেবল পাবে, তুমিও কিন্তু সেই স্যালারি পাবে। কিন্তু তুমি একজন নর্মাল ল অ্যান্ড অর্ডার করা কনস্টেবলের থেকে সুযোগ সুবিধা অনেক তুমি বেশি পাবে। তার কারণ তুমি একজন আইপিএস অফিসারের কাছে আছো। যদি সেই আইপিএস অফিসারের তোমাকে পছন্দ হয়ে যায়, যদি ওনার তোমাকে ভালো লেগে যায়, তাহলে তুমি ভবিষ্যতে ওনার কাছে আবদার করবে, যা আবদার করবে। উনি যদি মনে করেন তাহলে তোমাকে কিন্তু সেই সুবিধা উনি দেবেন, বা তুমি ওনার থেকে সেই সুবিধা পাবে। তবে এটা সম্পূর্ণভাবে ওনার সৎ ইচ্ছার উপর নির্ভর করছে। তুমি চাইলেই হবে না। উনি যদি মনে করেন তাহলে তোমাকে উনি সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবেন। তাহলে এই যে ডিউটি, পুলিশ ডিপার্টমেন্টে এই যে ডিউটির প্রচুর ফেসিলিটি রয়েছে। এবং মেয়েদের জন্য যে সমস্ত লেডি আইপিএসরা আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে আসে, তাদের কাছেও কিন্তু লেডি পিএসও থাকে। এবং এই যে পিএসও ডিউটি, পার্সোনাল সিকিউরিটি অফিসারের যে ডিউটি, এই পার্সোনাল সিকিউরিটি অফিসারের ডিউটি কিন্তু এসএসডব্লিউ নয়। এসএসডব্লিউ কিন্তু একটা আলাদা ইউনিট। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছো যে পিএসও আর এসএসডব্লিউ কি এক? তো আমি বলছি পিএসও আর এসএসডব্লিউ কিন্তু এক নয়। এসএসডব্লিউ ডিউটি ডাইরেক্টরেট অফ সিকিউরিটি থেকে হয়, ওটা একটা আলাদা ইউনিট। আমি এর পরের কোনো ভিডিওতে ডাইরেক্টরেট অফ সিকিউরিটি থেকে যে এসএসডব্লিউ ডিউটি তোমাদের হয়, এর আমি ডিটেলস দেবো। তাহলে আজকে পিএসও নিয়ে পড়লাম। আশা করি তোমরা পিএসওর ডিউটির বেনিফিটটা বুঝতে পেরেছো, কতটা গ্ল্যামার। তোমরা বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারবে, সব রকম সুযোগ সুবিধা পাবে ডিপার্টমেন্টের। তার কারণ তুমি একজন আইপিএস অফিসারের কাছে থাকবে, উনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। তো তোমার বিপদ আপদ সবকিছু তুমি ওনার কাছ থেকে হেল্প পাবে। তো আজকের এই ভিডিওতে পিএসও নিয়ে আমি তোমাদেরকে এইটুকুনি ডিটেলস দিলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং ভালো যদি লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে তোমাদের জন্য ফাটাফাটি একটা ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদেরকে প্রেজেন্ট করব, তোমাদেরকে উপহার দেবো। সুতরাং পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।